প্রতিটা মেয়েই চাই তার স্বামী তার মতো করে তাকে ভালোবাসুক, তার ছোটোখাটো আবদারগুলো বুঝুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বাচ্চা হওয়ার আগে একটা মেয়ের কি অবস্থা থাকে এবং বাচ্চা হওয়ার পরে একটা মেয়ের কি অবস্থা হয়, সেটা একমাত্র একটা মেয়েই বলতে পারে। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় চেঞ্জ তখনই আসে যখন সেই মেয়েটা মা হয়। একটা সময় যে মেয়েটা সবসময় গুচালো পরিবেশে থাকতো, সারাক্ষণ স্মুথ পাউডার ক্রিম ইউজ করে থাকতো, সবসময় ফেস ওয়াশ ইউজ করতো, আজকে ওই মেয়ে সারাদিনে একবার ফেস ওয়াশ ইউজ করার মতো সময় পায় না। যেখানে কাপড় চোপড় সেখানেই ফেলে রাখে, অথচ মাঝে মধ্যে নিজেই অবাক হয়ে যায় একটা মেয়ে এতটা চেঞ্জ কিভাবে হতে পারে। একটা মেয়ে তখনই এতটা চেঞ্জ হয় যখন সে বাচ্চার মা হয়। মা হওয়া সহজ, কিন্তু মার দায়িত্বটা পালন করা অনেক কঠিন। সেটা যদি বাবা না হতাম তাহলে হয়তো বা কখনো বুঝতাম। আমার বউটা সারাদিন সংসারের কাজ করে বাচ্চাকে আগলে রেখে যে কি পরিমাণ পরিশ্রম করে সে দিন শেষে এতটাই ক্লান্ত হয়ে পড়ে, সেটা আমি ডিউটি থেকে আসার পরেই বুঝতে পারি। তাই আমি মাঝে মধ্যে চেষ্টা করি আমার বউকে আমি যতটুকু হেল্প করার আমি করতে, ওকে হাসি খুশি রাখ। এই কয়েকদিন যাবৎ প্রচন্ড গরম পড়ছে, আর এই গরমের মধ্যে ফ্যান থাকার পরেও বাচ্চাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য আমি ফ্যানটা আনছিলাম আমাদের মেয়ে রাইসার জন্য। বাচ্চা হওয়ার পরে গাইস মেয়েদের একটা সমস্যা, যে বাচ্চার খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, কখনো নিজের খেয়াল রাখবে না। ওর বাচ্চা হওয়ার আগে চুলগুলা কিন্তু আমি রিবন্ডিং করে দিয়েছিলাম, অনেক সুন্দর ছিল ওর চুলগুলা, দেখাও সুন্দর ছিল না? তো বাচ্চা হওয়ার পরে দেখেন চুলের অবস্থা কিরকম করছে, আর সপ্তাহে একবারও তেল দিতে চায় না। আমি যতটুকু পারি ওরে অনেক রিকোয়েস্ট করে আমি তেল দিয়ে দিই, বাট ও এখন শ্যাম্পুই করে না। সত্যি বলতে গাইস, শিকার চুলগুলো আমি রিবন্ডিং করে দিয়েছিলাম বাচ্চা হওয়ার আগে, আই মিন আমাদের বাচ্চা যখন পেটে ছিল তখন। কিন্তু আমি জানতাম না চুলগুলো এইভাবে নষ্ট করে ফেলবে। আসলে কি, আমি তো সারাক্ষণ ওর চোখের সামনেই থাকি, আমি দেখতে পাই ও বাচ্চাকে নিয়ে এতটা বিজি থাকে যে কখনো নিজের যত্নটা নেওয়ার মতো সময়টার মধ্যে থাকে। তাছাড়া ওর মুখের মধ্যে কি যেন হয়েছে, আমি আপনাদেরকে দেখাই। এটা কি অবশ্যই কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তার মধ্যে হয়েছে আমি নিজেও জানি না। এদিকে ওর চুলগুলাও সুন্দর করে বাঁধতেও পারে না যদি আমি সেটা বেঁধে না দিই। সেজন্য আজকে ভাবছিলাম ওর চুলে তেল দিয়ে দিব, বাট ওর তেল দিতে একদম মানা। প্রচণ্ড গরমের মধ্যে তেল দিতে চায় না ও। তেল যদিও দেয় সপ্তাহে একবার তেল দিবে বা দুদিন, আর সেটা যদি আমি দিয়ে দিই তা না হলে তেল দিবে না। ওর একটাই বদ অভ্যাস, যা করার আমাকেই করতে হবে। সো এখন রান্না করে চলে গেছে, আমি আমার মেয়ের সাথে ঘুমাচ্ছি। সো গাইস, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মেয়ে আমার মতো হয়েছে না শিখার মতো হয়েছে, ঠিক আছে? সো আমি আমার মেয়ের মতো সেম পজিশনে ঘুমাচ্ছি। আপনারা অবশ্যই কে একজন বলবেন যে কার মতো হয়েছে আমার মেয়ে রাইসা। মাশাআল্লাহ, যখন ঘুমাই মাঝে মধ্যে সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে ঘুমাই। আমাদের মেয়ে রাইসার প্রতিদিনের ছোটখাটো খুনসুটিগুলো দেখতে হলে অবশ্যই কিউট মা রাইসা ফেসবুক পেজ আছে, ওর পেজে যেতে হবে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এই প্রচণ্ড গরমে শিখা রান্না করতেছিল, আর রান্নাঘরে প্রচণ্ড গরম থাকার কারণে আমি রাইসার ফ্যানটা নিয়ে শিখাকে দিয়ে দিই এবং আমাদের বাসার বড় ফ্যানটা চালু করে দিই। আমার বউ এত প্রচণ্ড গরমে আমার জন্য রান্না করবে, আর আমি সেটা কীভাবে সহ্য করবো? সেজন্য বউকে একটু আরাম দেওয়ার জন্য আমি ফ্যানটা দিয়ে দিই। এদিকে আমার মেয়ে খেয়ে খেয়ে ঘুমাচ্ছিল, সো মেয়ের কাছে আমি চলে আসি। আমাদের সেকেন্ড যে রুমটা আছে ওই রুমটাতে আমরা কেউ থাকি না, তাই কোনো সেট আপও করি না। আজকে যেহেতু ভাবতেছি একটা ভিডিও বানাচ্ছি, সো ফ্যানটা সেট আপ করে নিচ্ছি। কেউ একজন আমাদের বাসায় আসার কথা, যদি আসে তাহলে তো আসলো, না আসলে তো নাই। সো সেজন্য ফ্যানটাকে সেট আপ করে রাখতেছি। এদিকে শিখা আমাকে বলতেছে মাথার মধ্যে এত গিলু কোথায় থেকে আসে? মানুষ টেস্টার দিয়ে ফ্যান লাগাইতে পারে না, আর তুমি চামচ দিয়ে ফ্যান লাগাই ফেলতেছো, এত ব্রেন কোথায় থেকে আসে?